Welcome to my channel, welcome to a brand new blog of শিলং। আজ আমরা চলেছি শিলংয়ের লোকাল সাইট সিইংয়ের পথে। তো আমরা এগিয়ে চলেছি, সকালবেলা বেরিয়ে পড়েছি, মোটামুটি 9টা সাড়ে নটা নাগাদ আজকে বেরিয়েছি, কারণ লোকাল সাইট সিইং করে আজ আমরা গুয়াহাটির পথে রওনা হব। ওই জন্য একটু দেরি করেই বেরিয়েছি, একেবারে চেক আউট করে হোটেলে। তো আমাদের ফার্স্ট গন্তব্য হচ্ছে শিলং পিক। আজ আমরা ওই জন্য গভর্নমেন্টের বাসে ঘুরছি না, এই গাড়িতে করে যাচ্ছি এবং এই গাড়িতেই আমরা গুয়াহাটি চলে যাব। তো শিলংয়ের পিকের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো শিলং পিক যেতে হলে এখানে আমাদেরকে এক জায়গায় গাড়ি থেকে নামিয়ে দেবে, ওখান থেকে টিকিট কেটে ওখান থেকে আলাদা গাড়ি নিয়ে আমরা রওনা হব শিলং পিকের দিকে। তো যাই আমরা শিলং পিকের দিকে। তো এটা যেহেতু মিলিটারি এরিয়া, প্রোহিবিটেড এরিয়া, ওখানে যাওয়া আসার পথে আমরা কোনো ফটো তুলতে পারবো না। শিলং পিক থেকে আমি ফটো তুলব এবং দেখাবো আপনাদেরকে শিলং পিক থেকে নৈসর্গিক দৃশ্য। তো নেবে ওই গাড়ি ভাড়া নেয় 200 টাকা আর কি, ওটা আপ ডাউন কস্ট একটা গাড়ির জন্য, এবং টিকিট হচ্ছে 50 টাকা করে, বাচ্চাদের ফ্রি। তো গাড়িতে যেহেতু 4 জন ধরে ওই জন্যে পার হেড 50 টাকা করে। তো আমরা 3 জন ছিলাম বলে আমরা একটা গোটা গাড়ি নিয়ে নিয়েছিলাম, আমাদের 200 টাকা নিয়েছিল। আর আপনি কম থাকলে পার হেড হিসেবে কাউন্ট করবে। তো ওটা আমরা যাব। তার আগে দুপাশে রাস্তার ধারে নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি শিলং পিকের উদ্দেশ্যে। খুবই সুন্দর, দুপাশে গাছগাছালিতে ভর্তি রাস্তা। আমরা এসে পৌঁছেছি শিলং পিকে। শিলংয়ের একটা ভিউ পয়েন্ট, এটা একটা হাইয়েস্ট পজিশন ইন শিলং, যেখান থেকে পাখির চোখে শিলং শহরটাকে দেখা যায়। এখানে আমরা দুটো ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছি, ডান দিকে একটা বাঁ দিকে। আজকে যদিও পুরোটাই কুয়াশায় ঢাকা, মেঘে ঢাকা, কিছুই দেখা যাচ্ছে না। তো এখানে সেজে বিভিন্ন লোকাল পোশাকে সেজে ফটো তোলা যায়। তো এইখানে আমরা সামনের দিকে যাচ্ছি যদিও, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, কিছুই না, পুরোটাই আজকে ক্লাউডে ঢাকা একদম। এই ওয়াচ টাওয়ারে উঠলে নাহলে পুরো শিলং শহরটা পাখির চোখে খুব সুন্দরভাবে দেখা যায়। দেখি একটা ওয়াচ টাওয়ারে উঠে আমরাও একটু চেষ্টা করে দেখি যেটুকু দেখা যায় আর কি। তো আমি একটা ওয়াচ টাওয়ারে উঠেছি, কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে স্কাইটা এখন। আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট বাড়ি ঘরদোর। এটা হচ্ছে শিলং পিক থেকে আপনাদের সামনে ভিউ। একদম ক্লিয়ার থাকলে খুবই সুন্দর দেখায় এখান থেকে। এটা হচ্ছে শিলংয়ের হাইয়েস্ট পয়েন্ট বলা হয়, ওই কারণেই ভিউটা এত সুন্দর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। মানে অসাধারণ একটা ভিউ আপনাদের চোখের সামনে দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো শিলং পিক দেখা শেষ করে আমরা পরবর্তী গন্তব্যে চলে এসেছি, যেটা কিনা এয়ারক্রাফট মিউজিয়াম। এটা এখানকার একটা খুব ইম্পর্ট্যান্ট দ্রষ্টব্য, যেহেতু শিলং হচ্ছে এয়ারফোর্সের একটা বেস নর্থ ইস্ট রিজিয়ানে। তো এখানে এয়ারক্রাফট মিউজিয়ামটি বড় এবং খুব সুন্দর, এটি অবশ্যই দেখবেন। এখানে বিভিন্ন রকম যুদ্ধের সাজ সরঞ্জাম, এয়ারফোর্সে কখন কী রকম ড্রেস পরা হয়, তাদের খাওয়া দাওয়া, তাদের পোশাক আশাক সব কিছু, এবং বিভিন্ন যুদ্ধে, ভারত পাকিস্তান যুদ্ধে বা বিভিন্ন যুদ্ধে যে সব মিসাইল ইউজ করা হয়েছে, যেসব এয়ারক্রাফট ইউজ করা হয়েছে, এয়ার টু এয়ার মিসাইল বা এয়ার টু ওয়াটার মিসাইল, প্রত্যেকটা এখানে ডিসপ্লেড আছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্যাচ, আর্মির যে বিভিন্ন ব্যাচ হয়। এই দেখুন উইন্টার মেজ ড্রেস, এটা কোন সময় বিভিন্ন সিজনে বিভিন্ন আলাদা আলাদা ড্রেস হয়, সামার ওয়ার্কিং ড্রেস, এবং বিভিন্ন পদমর্যাদায় বিভিন্ন রকম, ওই দেখুন পার্টি ড্রেস, সেরিমোনিয়াল ড্রেস, সামার ওয়ার্কিং ড্রেস, বিভিন্ন রকম ড্রেসের সরঞ্জাম আছে। বিভিন্ন রকম কি ক্যানান ইউজ করা হয়, কী রকম গুলি বারুদ ইউজ করা হয়, ফিল্ড ড্রেস দেখতে পাচ্ছেন। তো এটা দেখুন ফ্লাইং ওভারঅল, যখন ফ্লাই করে তখন কি ড্রেস পরে। খুবই মানে দেখে অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে এয়ারফোর্স মিউজিয়ামটা। তো মিউজিয়ামের মধ্যে ছবি তোলায় কোনো বাধা নেই, তাই আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব ছবিতে আপনাদের সামনে তুলে ধরা মিউজিয়ামের মধ্যে দৃশ্য, যাতে আপনারাও কিছুটা আইডিয়া করতে পারেন
তবে এটা অবশ্যই দেখবেন, যদি শিলং আসেন তো অবশ্যই মিউজিয়ামটা দেখবেন। এখানে ঢুকতে এন্ট্রি ফি একটা লাগে 50 টাকা, কিন্তু অবশ্যই আধার এবং আধার কার্ড তো অবশ্যই লাগবে। আর বাচ্চাদের ক্ষেত্রে 5 বছর বা তার কমে হলে ফ্রি, আর তার উপরে হলে 50 টাকা করে এন্ট্রি ফি, কিন্তু 50 টাকা দেওয়াটা আপনার সার্থক। এই দেখেছেন বিভিন্ন এয়ারক্রাফটের মডেল যেগুলো যুদ্ধে ইউজ হয়। এরকম বিভিন্ন মিসাইল কীরকম দেখতে হয়, বিভিন্ন মিসাইল, তার টেকনিক্যাল ডেটা সমেত পাবেন। বোম প্র্যাকটিস 3 কেজি কোথায় ম্যানুফ্যাকচার হয়েছে সমস্ত ডিটেলস দেওয়া আছে। এগুলো প্র্যাকটিস বোম, মানে ট্রেনিংয়ের সময় যেগুলো ইউজ করা হয় এয়ারফোর্স ট্রেনিংয়ের সময়। এখানে একটা গান দেখতে পাচ্ছেন, বিভিন্ন ব্যাচ, বিভিন্ন পদমর্যাদার জন্য এয়ারফোর্সের। ইন্দো পাক ওয়ারে এটা ইউজ করা হয়েছিল 1971-এ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন এয়ার চিফ মার্শালদের ফটো লাগানো আছে, বিভিন্ন সময়ে যারা কিনা ভারতবর্ষে এয়ার চিফ মার্শাল হয়েছে। বিভিন্ন এয়ারক্রাফটের মডেল দেখা যাচ্ছে, দুপাশে বিভিন্ন বন্দুকের মডেল। এটা হচ্ছে টুইন ব্যারেলড অটোমেটিক ক্যানন, আপনারা দেখতে পেলেন। খুবই সুন্দর এবং অনেক কিছু জানার আছে, শেখার আছে এখান থেকে। এই দেখুন বিভিন্ন রকমের মিসাইল আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন, হেড রকেট এয়ারক্রাফট। এখানেও সেই বিভিন্ন সময়কার এয়ার চিফ মার্শাল যারা ছিলেন তাদের ফটো ডিসপ্লে করা আছে। আমরা যাচ্ছি পরবর্তী গ্যালারি, যেটা কিনা কালচারাল গ্যালারি। এখানে বিভিন্ন আমাদের ইন্ডিয়ার বিভিন্ন স্টেটের যে কালচার আছে সেটাকে তুলে ধরা হয়েছে। ন্যাশনাল ইন্টিগ্রেশন যেটাকে বলে, বিভিন্ন স্টেটের একটা করে গ্যালারি করা আছে। এবং বেসিক্যালি নর্থ ইস্টার্ন স্টেটের, মানে মেঘালয়, আসাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, সিকিম, বিভিন্ন স্টেটের গ্যালারি এগুলো দেখতে পাচ্ছেন। এবং তার বিভিন্ন মডেল দিয়ে এখানে আসাম দেখতে পাচ্ছেন, আসামের ড্রেস, আসামের গন্ডার যেটা আমাদের ফেমাস। বিভিন্ন স্টেট গ্যালারিতে মেঘালয়ের ড্রেস, মেঘালয়ের কিছু ছবি, কিছু ব্যবহৃত জিনিস, এখানকার স্পেশালিটি যেটা বিভিন্ন স্টেটের আলাদা আলাদা শোকেসে বিভিন্ন স্টেটের গ্যালারি করা আছে। সেই স্টেটের সংস্কৃতি সম্বন্ধে অনেকটা আইডিয়া পাবেন এখানে যদি আপনারা ঢোকেন, এই গ্যালারিটা দেখেন। স্টেটে কীরকম ড্রেস, কী বৃত্তান্ত সব কিছু জানতে পারবেন। দেখুন মিজোরাম দেখতে পাচ্ছেন, মিজোরামে এটা হচ্ছে ড্রেস এবং এই রকম বাস্কেট ওরা ইউজ করে। এটা হচ্ছে নাগাল্যান্ড, তীর ধনুক বা এদের ড্রেস দেখে বুঝতে পারছেন। সরি, নাগাল্যান্ড না, এটা মণিপুর দেখতে পাচ্ছেন। এইটা নাগাল্যান্ড। ওদের ড্রেস, ওদের উইপন্স কী ইউজ করা হয়, তীর ধনুক বা আরও যেসব বিভিন্ন ধরনের টুপি, সব কিছু এখানে তুলে ধরা হয়েছে। এখানে বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস যারা ইউজ করে, তো সেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, এটা ত্রিপুরা আমরা দেখতে পাচ্ছি। এখন ত্রিপুরার যে বিভিন্ন ড্রেস, অরুণাচল প্রদেশ, প্রত্যেকটা স্টেটকে, নর্থ ইস্টার্ন স্টেটকে এখানে তুলে ধরা হয়েছে, তাদের কালচার সব কিছু। তো আমরা বাইরে চলে এসেছি, বাইরেও এখানে খুব সুন্দরভাবে অনেক এয়ারক্রাফটের মডেল সাজানো আছে। এগুলো বিভিন্ন মডেল যেগুলো কিনা ডিকমিশন হয়ে গেছে, বিভিন্ন সময় ইউজ হয়েছিল, বাট ডিকমিশন হয়ে যাওয়ার পর এয়ারফোর্স থেকে এগুলো এখানে মিউজিয়ামে স্থান পেয়েছে। সমস্ত তলায় তার টেকনিক্যাল ডিটেলসও লেখা আছে, কবে এবং কখন ডিকমিশন হয়েছিল, তার টেকনিক্যাল ডিটেলস বিভিন্ন সমস্ত কিছু এখানে লেখা আছে।
তো এবং খুবই ইনফরমেটিভ, অনেক ইনফরমেশন আপনি চাইলে গ্যাদার করতে পারবেন। ইয়ার টু ইয়ার মিসাইল যেটা কে ভারতকে দিয়েছিল, যে রাশিয়া থেকে এসেছিল, যেটা ইউএসএসআর, তো অনেকটা ইনফরমেটিভ। আমরা দেখছি দেখুন 2 সিটার মাইক্রোপ্লেন, অনেক বিভিন্ন প্লেনের মডেল এখানে রাখা আছে যেগুলো যুদ্ধে ইউজ করা হয়। তো আমরা পরবর্তী গন্তব্যে চলে এসেছি এখন এলিফ্যান্ট ফলস। ওয়েলকাম টু এলিফ্যান্ট ফলস। এটা হচ্ছে শিলংয়ের বেসিক্যালি বৃহত্তম ফলস এবং 3টে ভাগে এটি বিভক্ত। ফার্স্ট ফলস, সেকেন্ড ফলস এবং থার্ড ফলস, 3টে ফলস আছে। তো এখানে টিকিট কেটে ঢুকতে হয়। তো টিকিট আমাদের পার হেড 50 টাকা করে নিয়েছে। তো আমরা ভেতরে ঢুকছি এখন। খুব সুন্দর দেখতে ফলসটা এবং খুব বড়, এবং বর্ষাকালে তো এর রূপ আরও অনেক অনেক বেশি। কেন আমরা যেহেতু মার্চ মাসে এসেছি, তখন অতটা জল না থাকলেও আছে, মোটামুটি আছে। ওই দেখুন ফলক লাগানো আছে এলিফ্যান্ট ফলস। এটা হচ্ছে আমরা ফার্স্ট লেভেলে আছি এখন, যে ফার্স্ট ফলসটা দেখব। এখানে ডিটেলস লেখাও আছে কেন এলিফ্যান্ট ফলস নাম হয়েছিল। আপনারা পজ করে চাইলে এটা পড়ে নিতে পারেন, তাহলে ইনফরমেশনটা পুরো পেয়ে যাবেন। তো আমরা যাচ্ছি ফার্স্ট ফলসের দিকে। ফার্স্ট ফলসের জন্য কোনো রকম নামা ওঠা করতে হয় না, ফার্স্ট ফল একদম সামনেই আপনি পেয়ে যাবেন, যেটি কিনা ফার্স্ট ফলস। ওই দেখা যাচ্ছে দূরে, ওটা হচ্ছে ফার্স্ট ফলস। আমি যাচ্ছি ফার্স্ট ফলসটা আপনাদের দেখাচ্ছি। খুবই সুন্দর লাগছে ওপর থেকে দেখতে। তবে ফার্স্ট ফলসে এখানে কাছে যেতে পারবেন না, আপনাকে দূর থেকেই দেখতে হবে। কিন্তু বিভিন্ন ধারা ভেঙে ভেঙে যে পড়ছে পাহাড়ের গা দিয়ে, এর সৌন্দর্যই আলাদা। এটা আপনারা দেখছেন এলিফ্যান্ট ফলসের যে ফার্স্ট ফলসটা, মানে ফার্স্ট স্টেপে যে ফলসটা পড়ছে, এই জলটাই আস্তে আস্তে নিচে নেমেছে এবং সেকেন্ড ফলস এবং থার্ড ফলস তৈরি করেছে। তো তার জন্য আমাদের আরও কিছুটা নিচে নামতে হবে। তো এবার যাব আমরা আস্তে আস্তে নিচে নামি, যাই সেকেন্ড ফলসের দিকে যাই। আমরা নিচে কিছুটা নেমে এসেছি। তো এখানে আমরা সেকেন্ড ফলস দেখতে পাচ্ছি আপনাদের। ডান দিকে আমি দেখাচ্ছি, বাঁ দিকে জলটা আরও নেমে যাচ্ছে, ডান দিকে দেখতে পাচ্ছেন, এটাকে হচ্ছে সেকেন্ড ফলস বলা হচ্ছে এলিফ্যান্ট ফলসে। তো এই জলটাই যেটা আপনারা ফার্স্ট ফলসে দেখলেন নেমে আসছে, নেমে এসে সেকেন্ড ফলস তৈরি হয়েছে নিচে, এবং আরও নিচে নেমে যেতে হবে, গেলে আমরা থার্ড ফলসটা দেখতে পাবো। তো একটু কষ্ট হবে, অনেকটাই সিঁড়ি ভেঙে নামতে হবে থার্ড ফলসে রিচ করতে হলে, কিন্তু দেখতে এতই সুন্দর, সেই কষ্টটা খুব একটা কষ্ট মনে হবে না। এই দেখুন আমি উপর থেকে দেখাচ্ছি, এটা থার্ড ফলস নিচে চলে যাচ্ছে, ওইটাকেই বলা হচ্ছে থার্ড ফলস। তো ওটা সামনে থেকে দেখার জন্য আমরা আরও কিছুটা নিচে নামবো, আরেকটু এগিয়ে যাই থার্ড ফলসের দিকে। আফটার সেকেন্ড ফলস আমরা দেখুন সেকেন্ড ফলস চলে যাচ্ছি থার্ড ফলসের দিকে, নিচে নেমে গেছে। তো রাস্তা দেখতে পাচ্ছি সবাই থার্ড ফলস আসছে, সিঁড়ি দিয়ে সিঁড়ি করা আছে, সিঁড়ি খুব পরিষ্কার, সেটা কোনো অসুবিধে হবে না থার্ড ফলসে নামার জন্য। তো আমরা আস্তে আস্তে ধরে ধরে নামছি, থার্ড ফলসের দিকে অগ্রসর হচ্ছি। যেটা থার্ড ফলসটা আমরা দেখতে পাচ্ছি এলিফ্যান্ট ফলসের। জল খুব একটা বেশি নেই, কিন্তু বললাম এটা মার্চ মাস, ওই জন্যে জলের সেরকম স্পিড আমরা দেখতে পাচ্ছি না। তবুও যা আছে সেটা মার্চ মাসের পক্ষে যথেষ্টই। 3টি ধাপে ফলসটা আমরা দেখতে পেলাম। এটি এলিফ্যান্ট ফলস বলা হচ্ছে। এখানে একটা এলিফ্যান্ট রক দেখা গেছিলো বেসিক্যালি, সেই এলিফ্যান্ট রকটা আর এখন নেই। 1897-এ আর্থকোয়েকে সেটি ধ্বংস হয়ে গেছে, কিন্তু ফলসটাকে 3 স্টেপ ফলস হিসেবেই চিহ্নিত করা হয়েছে। লাকমাকাই এটা একটা মেঘালয়ের ভাষাতে
3 স্টেপ ফলস। তো খুবই সুন্দর 3 ধাপে যে ফলসটা পড়ছে, আমরা অসাধারণ এই ফলসটা দেখে আমরা আস্তে আস্তে আবার ওপরে উঠে যাচ্ছি ফেরার পথ ধরবো বলে। 3টি ধাপে ফলসটি অতীব সুন্দর, খুব সুন্দর দেখতে। তো আমরা এবার ঘরে ফেরার পথ ধরলাম। তো ঘরে ফেরা বলতে আমরা তো গুয়াহাটি যাব, অনেকটা রাস্তা যেতে হবে। আমাদের জার্নি স্টার্ট হলো পাহাড়ি রাস্তা দিয়ে, খুব সুন্দর লাগছে দুপাশের দৃশ্য। যাই হোক, আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, দেখে কমেন্টও করবেন, তাতে আমি অনেক অনুপ্রাণিত হব এবং আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারবো। তো আপনারা দেখতে থাকুন রাস্তার এই সৌন্দর্য, পাহাড়ি পথের দুপাশে জঙ্গল, মধ্যিখান দিয়ে রাস্তা। এখন আমরা পাড়ি দিয়েছি প্রায় 100 কিলোমিটার দূরে গুয়াহাটির উদ্দেশ্যে। পৌঁছতে আমাদের প্রায় রাত হয়ে যাবে। তো গুয়াহাটি পৌঁছতে রাত হয়ে গেলে ওখানেই দুদিনের আমাদের নেক্সট দুদিনের গন্তব্য। তো প্লিজ 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 আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তাহলে আপনাদের জন্য আরও এরকম নতুন নতুন ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। ধন্যবাদ।